আমাদের প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা কি জানো? আমরা সবাই বদলাতে চাই, কিন্তু অভ্যাস পাল্টাতে পারি না। কেউ বলে কাল থেকে পড়াশোনা শুরু করব, কেউ বলে আগামী মাস থেকে জিমে যাব, কেউ আবার ভাবে একদিন সোশ্যাল মিডিয়ার নেশা ছেড়ে দেব। কিন্তু বাস্তবে কি তা হয়? 2-3 দিন চেষ্টা করে আমরা আবার পুরনো লাইফে ফিরে যাই। কেন জানো? দেখো, আমাদের ব্রেন একেবারে লেজি। এটা সবসময় শর্টকাট আর কমফর্ট খোঁজে। পুরনো অভ্যাসগুলো ব্রেনের কাছে ফ্রি ওয়াইফাইয়ের মতো, সহজ, সবসময় কানেক্টেড। তাই নতুন কিছু শুরু করলেই ব্রেন রেজিস্ট করে। তুমি যদি হঠাৎ বলো প্রতিদিন ভোর 5টায় উঠবো, ব্রেন সঙ্গে সঙ্গে বলবে না রে, একটু ঘুমা। আর আমরা বেশিরভাগ সময় সেই কথাই শুনি। আমরা ভাবি মোটিভেশনই সব কিছু। হ্যাঁ, নতুন গেম খেলার মতো প্রথমে দারুণ এক্সাইটমেন্ট হয়, কিন্তু কয়েকদিন পর সেই এক্সাইটমেন্ট উধাও হয়ে যায়। তখন আমরা ভাবি আমি দুর্বল, আমার দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু আসল সত্যি হলো তোমার মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা হলো তুমি মোটিভেশনের ওপর ভরসা করছো। অথচ আসল ম্যাজিক হয় ডিসিপ্লিনে, ধারাবাহিকতায়। সায়েন্টিস্টরা বলেন একটা অভ্যাস গড়তে গড়ে 21 থেকে 66 দিন লাগে। মানে হলো কমপক্ষে 1 মাস সময় লেগে থাকবে। ভাবো তো, গাছ লাগালে প্রথম দিনেই কি ফল পাবে? না। প্রথমে বীজটা মাটির নিচে থাকে, তুমি জল দাও, সার দাও, কিন্তু কিছুই দেখা যায় না। তারপর একদিন হঠাৎ অঙ্কুর বের হয়। অভ্যাসও একদম তাই। প্রথম দিকে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু তুমি যদি চালিয়ে যাও, একদিন সেটা তোমার লাইফের পার্ট হয়ে যাবে। তাহলে সলিউশন কি? 1, ছোট থেকে শুরু করো। তুমি যদি পড়াশোনা শুরু করতে চাও, প্রথমে মাত্র 10 মিনিট থেকে শুরু করো। জিমে যেতে চাইলে প্রথমে সপ্তাহে 2 দিন থেকে শুরু করো। এভাবে তোমার কনসিস্টেন্সি বাড়বে এবং তুমি অভ্যাসটা বজিয়ে রাখতে সক্ষম হবে। 2, ট্রিগার বানাও। অভ্যাসকে রুটিনের সঙ্গে জুড়ে দাও। যেমন ব্রাশ করার পরেই যদি তুমি 10 মিনিট পড়া শুরু করো, সেটা সহজে টিকে যাবে। তখন তোমার মনে হবে যখন তুমি ব্রাশটা করছো তারপরেই তোমার পড়তে বসতে হবে। এভাবে তোমার ডিসিপ্লিন বজিয়ে থাকবে। 3, ডিস্ট্রাকশন কাটাও। যদি ফোনের নেশা থাকে তাহলে নোটিফিকেশন বন্ধ করো বা পড়াশোনার সময় ফোন থেকে দূরে রাখো। আজকালকার যুগে মোবাইলটা এমনই একটা উপাদান হয়ে দাঁড়িয়েছে যেটা ছাড়া মানুষ চলাচল প্রায় করতেই পারে না। তাই আমাদের সবার আগে এই ডিস্ট্রাকশনটা সরাতে হবে। 4, নিজেকে রিওয়ার্ড দাও। 1 সপ্তাহ টিকে গেলে নিজেকে ছোট্ট একটা পুরস্কার দাও। এতে ব্রেন বুঝবে নতুন অভ্যাস মানেই সুখ। শেষে এটাই বলতে পারি, আমরা নিউ জেনারেশন, সবকিছু ফার্স্ট চাই, ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, কিন্তু অভ্যাস হলো স্লো প্রসেস। তুমি যদি ধৈর্য ধরে ছোট ছোট স্টেপে এগোও, একদিন দেখবে তুমি নিজেই বদলে গেছো। তাহলে বলো তো, আজ থেকে কোন ছোট্ট অভ্যাসটা তুমি শুরু করবে? কারণ হয়তো সেই ছোট্ট চয়েসটাই তোমার ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দেবে।